কোচবিহারের মাথা ভাঙার ঘটনা। স্থানীয়রা দাবি করছেন গভীর রাতে এখানকার বুড়াবুড়ি সীমান্ত দিয়ে ঢোকার চেষ্টা। কয়েকজন দুষ্কৃতী, বাংলাদেশি দুষ্কৃতী এই চেষ্টা করে। বিএসএফ জওয়ানদের তারা হুমকি পর্যন্ত দেয়। পাল্টা বিএসএফ এর তরফ থেকে গুলি চালানো হয়, আর তখন বাংলাদেশি দুষ্কৃতীরা পালিয়ে যায়। সীমান্ত পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা বাংলাদেশি দুষ্কৃতীদের। অনুপ্রবেশ রুখতে বিএসএফ এর গুলি। ভয় পেয়ে পালায় বাংলাদেশি দুষ্কৃতীরা। মারাই ভালো, সেজন্য তো আমরা করি বলে ওই দিকে যদি আসে তাহলে তোমরা দেখলে গুলি চালাও। আমার এদিকে আসলে গরু নিয়ে যায়, ওই তামাক বাড়ি বা ধান বাড়ি যে কোনো খেত নষ্ট করে দেয়। কোচবিহারের মাথাভাঙা, পাশেই বাংলাদেশ। সীমান্তের বেশিরভাগ জায়গায় কাঁটাতারের বেড়া। শনিবার রাতে বুড়াবুড়ি সীমান্তে কাঁটাতারের বেড়া কেটে অনুপ্রবেশের চেষ্টা করে বাংলাদেশি দুষ্কৃতীরা। স্থানীয়দের দাবি, বিএসএফ জওয়ানদের তারা হুমকিও দেয়। পাল্টা গুলি চালায় বিএসএফ। ভয় পেয়ে পালায় বাংলাদেশি দুষ্কৃতীরা। শুনছি বলে 10 জনকেই পার হয়েছিল, একজন কাছে গুলি লাগছে, তার লাশটা পায় নাই। লাশটা নিয়ে গেছে মানে তামাক বাড়ি ওইগুলো মনে করো মারা মারছে। 2টা দাও ছাড়ছে, একটা বলে ওই যে বেড়াকাটা ওইটাও ছাড়ছে, ওইগুলো কি দেখা গেছে। মাঝে মাঝে রাতে অন্তন হয়, মনে করো ফেয়ারও করে। শুনছিলাম যে ওইদিকে বাংলাদেশি পাচার হচ্ছিল, বিএসএফ এর হামলা করছিল বিএসএফ এর উপর, বিএসএফ গুলি চালাইছিল। বুড়াবুড়ি সীমান্তের এই ঘটনা শনিবার রাতের। এর আগে শুক্রবার উত্তেজনা ছড়ায় কোচবিহারেরই মেখলিগঞ্জে। মেখলিগঞ্জের বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া দেন গ্রামবাসীরা। বিজিবি তাদের বাধা দিয়েছিল, পাল্টা জবাব দেন গ্রামবাসীরা। শেষমেশ তাঁরাই সীমান্তে কাঁটাতারের বেড়া লাগান, বিজিবির আপত্তি উড়িয়ে। শুক্রবার মেখলিগঞ্জ সীমান্তে উত্তেজনা, আর শনিবার মাথাভাঙায় অনুপ্রবেশ রুখতে বিএসএফ এর গুলি। কোচবিহার থেকে রাজেশ দাস, নিউজ 18 বাংলা। মানুষের মনে একটা প্রশ্ন